লিসেন টু লার্ন, কালো বর্ণের প্রতিচ্ছবি। শুধু হেডফোনটা কানে লাগিয়ে শুনুন, আর কিচ্ছু করতে হবে না। মোটিভেশনাল মোমেন্টস, অনুপ্রেরণার মুহূর্তগুলো। মুফতি ইসমাইল মেনক। আজকে যে টপিকসটি পড়ে শোনাবো সেটি হচ্ছে বিষণ্ণতা। আমরা যখন বিষণ্ণতা অনুভব করি তখন আমাদের উচিত স্রষ্টার সাথে নিজেদের সম্পর্ককে পুনরায় মূল্যায়ন করা। এই সম্পর্কটি কি এখনও সতেজ আছে? এটা কি এখনও অক্ষত আছে? সম্পর্কই যদি না থাকে তবে অন্তরে শান্তি আসবে কিভাবে? একটু মুচকি হাসি যে বেদনা ও কান্না লুকিয়ে রাখতে পারে সেটা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কে জানে। এই দুনিয়াতে যা দেখা যাচ্ছে তা এক ঝলক মাত্র। আল্লাহর কাছে নিজের দুঃখের ভার তুলে দিন। হয়তো আপনি পরীক্ষা, হতাশা, সন্দেহ, দুশ্চিন্তা ও ভয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আপনি যদি আল্লাহর মুখাপেক্ষী হন তবে আপনার জানা উচিত আল্লাহ আপনার সকল বিষয় তদারকি করেন। বিষণ্ণ থাকার সময় নিজের মনকে আপনি যা বলেন তা বিশ্বাস করবেন না। নিজেকে শক্ত করুন, কেননা শয়তান বিষণ্ণ ও দুঃখ ভারাক্রান্ত লোককে পছন্দ করে। আপনার মনকে বিভ্রান্ত করার সুযোগ শয়তানকে দিবেন না। একাকিত্ব ও বিষাদ অনুভব করলে সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনার অন্তরকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে নিজের দিকে চালিত করছেন, তাই শান্তি অনুভব করুন। আমাদের অসুখী হবার অন্যতম কারণ হচ্ছে আমরা মাত্রাতিরিক্ত চিন্তা করি। যেসব জিনিস আপনার উপকারে আসে না সেগুলোকে অন্তর থেকে বিদায় করুন। ইতিবাচক চিন্তা সুদূর পথ পাড়ি দেয়। পা পিছলে গেলে ভারসাম্য ধরে রাখা যায়, কিন্তু জিহ্বা থেকে ভুল করে কথা বেরিয়ে গেলে ক্ষতি যা হওয়ার তা হয়ে যায়। সেজন্য পরচর্চার ব্যাপারে সতর্ক হন। এটা একজনের মর্যাদা হরণ করে। প্রতিটি কঠিন পরিস্থিতি আপনাকে আরও ভালো কিছুর জন্য তৈরি করে, তাই দুঃখিত হবেন না। সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য উত্তম জিনিস চান। অন্যদিকে শয়তান আপনাকে ধ্বংস করতে চায়। সতর্ক হয়ে যান। সর্বশক্তিমান আল্লাহ, যখন আত্মবিশ্বাসের অভাবে আমি নিরাপত্তাহীনতায় ভুগি এবং নিরাশা যখন আমার অন্তরকে গ্রাস করে, তখন নিজেকে ফিরে পেতে আমাকে আরেকটিবার সাহায্য করুন। হে আল্লাহ, আমার অন্তরকে আশায় পূর্ণ করে দিন। যখন আপনি একাকিত্ব, শূন্যতা ও হতাশা অনুভব করেন তখন জেনে রাখুন এসব আপনার পরীক্ষা ও মুসিবতের অংশ মাত্র। শান্তি পেতে অন্তরকে সর্বশক্তিমান আল্লাহর দিকে চালিত করুন। দুঃখিত হবেন না। সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছাকে যখন আপনি একটু একটু করে বুঝতে শুরু করবেন তখন অবস্থা যাই হোক না কেন আপনি নিজের ভিতরে শান্তির এক পরশ অনুভব করবেন। তখন আল্লাহর শুকরিয়া আদায় করুন। স্রষ্টা ছাড়া আর কারো কাছ থেকে কিছু আশা করবেন না। আগে থেকে কিছুই অনুমান করবেন না। পরিস্থিতি এখন যেরূপ আছে সেরূপ থাকার পিছনে কারণ রয়েছে। জীবন যাপনের জন্য এগুলো ভালো উপদেশ। সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে। এমনকি যেসব পরিস্থিতি আমাদেরকে দুঃখ দেয় সেসব পরিস্থিতির মাঝেও শিক্ষণীয় বহু উপকরণ রয়েছে। সেসব থেকে শিক্ষা নিন এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন। দুনিয়ার লোকজন আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েই যাবে। সর্বশক্তিমান আল্লাহই আপনাকে সুরক্ষা দিতে পারে। আল্লাহর মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখুন। আল্লাহই উত্তম শ্রোতা। যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া অন্য কেউই আপনার প্রকৃত সত্তাকে জানে না। যখনই আশা হারিয়েছেন এবং যখনই মনে করেছেন আপনি বিপদে পড়েছেন তখনই আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন এবং তিনি এটা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন। যখন আপনি ব্যর্থ হন তখন হেরে যাওয়ার কষ্ট অনুভব করেন কেন? জীবন সাজানো ফুলের বাগান নয়। তাই নিজেকে নিচ থেকে টেনে তুলুন এবং সামনে এগিয়ে যান। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে চোখে চোখেই রাখেন। গতকালের কষ্ট ও ভুল নিয়ে পড়ে থাকবেন না। অতীতে আপনি কিভাবে কষ্ট পেয়েছেন তা ভেবে সময় নষ্ট করবেন না। এখন যা আছে তাতে মনোযোগ দিন এবং সামনে এগিয়ে যান। সুন্দরভাবে বাঁচুন। আপনার মনের নেতিবাচক চিন্তা নিয়ে জীবন কাটাবেন না। নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। ইতিবাচক চিন্তার বাগান গড়ে তুলুন। দেখুন এটা কী ধরনের পরিবর্তন নিয়ে আসে। প্রত্যেকেই কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে জীবন পার করে। এটাই জীবন। দুঃখিত হবেন না এবং স্রষ্টার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। দৃঢ় থাকুন। এটাই একমাত্র পথ যেটাতে আপনি শান্তি খুঁজে পাবেন। আপনি যা করেননি সেটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন। আপনি এখন ঠিক সেই অবস্থানে আছেন যেটার ইচ্ছা সর্বশক্তিমান আল্লাহ করেছেন।
তাই সুযোগ হাতছাড়া করবেন না। আপনার হাতে থাকা দিনটিকে কাজে লাগান। শয়তান আপনাকে একবার পরাস্ত করলে দ্রুত নিজেকে অধঃপতন থেকে টেনে তুলুন। দ্বিতীয়বার এমনটি হতে দিবেন না। প্রথমবার শয়তান আপনাকে পাপ কাজে লিপ্ত করে, এরপর সে আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে। যখন কোনো জিনিস আপনাকে বিরক্ত করে কিংবা যন্ত্রণা দেয়, তখন কষ্টের তীব্রতায় ভেসে যাবেন না। পরিস্থিতির ঊর্ধ্বে উঠুন এবং সর্বশক্তিমান আল্লাহ উপদেশে যে বার্তা পাঠাচ্ছেন সেটা উপলব্ধি করুন। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়েই যান না কেন, মনে রাখবেন এটা জীবনেরই একটি অনুগ্রহ। অভিযোগ কম করুন এবং ঝগড়া এড়িয়ে যান। বরং কিভাবে ভালোবাসতে হয় এবং আরও উৎসাহ দিতে হয় তা শিখুন। আপনি যদি চান আপনার অন্তর শান্তি লাভ করুক, তবে রাগ, অসন্তুষ্টি, নিন্দা ও দুশ্চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখুন। তবেই আপনি ভালো মানুষে পরিণত হবেন। বিপদে পড়লে আমরা দুঃখ পাই, আশা হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই ধৈর্য ও সহিষ্ণুতার জন্য আল্লাহ আমাদেরকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আমাদের হারানো জিনিস থেকেও উত্তম। হয়তো আপনি নিরাশ ও হতাশার গহীনে রয়েছেন, কিন্তু মৃত্যু কামনা করে দুর্দশা থেকে মুক্তি পেতে চাইবেন না। জীবনে আসা পরীক্ষা আপনাকে সর্বশক্তিমান আল্লাহর নিকটতর করে। এটা আপনাকে ভেঙে চুরমার করে দিতে আসে না। যা কিছু চাচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হয়তো তা দিচ্ছেন। আপনি ভাবছেন জীবনে আপনার সবই আছে, কিন্তু নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া ছাড়া কখনো আপনি সুখী হতে পারবেন না। আমাদের জীবন দিন দিন বেশ জটিল হয়ে যাচ্ছে। বার্তা বা মেসেজ পাঠানো ছাড়া আমরা খুব কমই মানুষের সাথে কথা বলি। আমাদের অনুভূতিগুলো এখন স্ট্যাটাস আপডেটে পরিণত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যান না কেন, কিছুই হারিয়ে যায় না। প্রতিটি ব্যর্থতা এবং পিছিয়ে আসা মর্মার্থ হচ্ছে উন্নতি করা এবং সর্বশক্তিমান আল্লাহর নিকটবর্তী হওয়া। তাই এটাকে নষ্ট করবেন না। যদিও আপনার বেদনা অসহনীয় এবং আপনি সন্দেহের আবর্তে হাবুডুবু খাচ্ছেন, তথাপি ওই রকম কঠিন মুহূর্তেও হাল ছেড়ে দিবেন না। কিভাবে হাল ছেড়ে দিবেন? যখন আপনি জানেন আল্লাহ আপনার সাথে আছেন। এমনটি হলে আল্লাহর রহমত আপনাকে অনুসরণ করবে। ভয় পেয়ে হাল ছেড়ে দিতে যাবেন না, কেননা আপনি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন। নিজের পরিস্থিতি সামাল দিতে কঠিন বিপদের সময়েও আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। কখনো কখনো মনে হতে পারে আপনি স্থবির হয়ে আছেন এবং উন্নতি করতে পারছেন না। মনে রাখবেন, জীবনের সামনে এগুতে হলে কখনো কখনো পিছনে পা ফেলতে হয়। দুঃখিত হবেন না। দুঃখ অন্তরকে দুর্বল বানায় এবং আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। সর্বশক্তিমান আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখুন, বিশ্বাস রাখুন, আপনি সুখ পাবেন। আপনি ভাবছেন আপনার জীবনে সবই আছে, এর পরেও আপনি সুখী নন। কিন্তু কেন? কেননা জীবনে প্রকৃত সুখ আসে আপনার ঈমান এবং আপনার সাথে আল্লাহর বজায় রাখা সম্পর্ক থেকে। এমন কিছু লোক আছে যারা নেতিবাচক চিন্তা, সন্দেহ ও ভয়ের মাঝে এতটাই আসক্ত যে ইতিবাচক চিন্তা তাদেরকে কেবল বিরক্তই করে। এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন। আপনার অন্তরের মাঝেই ওইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যেগুলো আপনি অন্য কোথাও খুঁজে পান না। সর্বশক্তিমান আল্লাহর সাথে আপনার সম্পর্ক বজায় থাকলে তিনি আপনার অন্তরকে শান্তি দিয়ে পূর্ণ করবেন। অন্যথায় দুশ্চিন্তা ও সন্দেহ আপনাকে গ্রাস করবে। দুনিয়া আপনাকে নিঃশেষ করে দিচ্ছে এবং আপনি নিজের ইমেজ নিয়ে সুখী নন। এমনটি হওয়া স্বাভাবিক। অথচ আল্লাহ আপনাকে সর্বোত্তম অবয়বে তৈরি করেছেন, তাই আপনাকে ধোঁকা দেওয়ার সুযোগ দুনিয়াকে দিবেন না। যারা অন্যকে খারাপভাবে উপস্থাপন করে, অন্যের খ্যাতিকে কলঙ্কিত করে এবং গুজব ছড়ায়, তাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। এটা এক ধরনের রোগ। তাদের জন্য দোয়া করুন। তাদের জন্য সত্যই দোয়ার প্রয়োজন আছে। শান্ত থাকুন, আশাবাদী হন। আল্লাহর তরফ থেকে আপনি যেসব অনুগ্রহ পেয়েছেন তা নিয়ে আপনি সুখী হন। আপনি জানেন না কী পরিমাণ সময় আপনার হাতে আছে। আগামীকাল বেঁচে থাকার প্রতিশ্রুতি কাউকে দেয়া হয়নি। আমাদের সকলেরই এমন কিছু মুহূর্ত আছে যখন আমাদের অন্তর দুঃখ ও কষ্টে ভেঙে পড়ে। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণরূপে ভরসা করার এটাই উপযুক্ত সময়। এটাকে ঈমান বলে। অন্তরকে পবিত্র করতে সংগ্রাম করুন। অন্তরকে আমরা কেন অশান্তিতে ভরে রাখব? কেননা অন্তরে আপনি যাই রাখবেন, দুনিয়া থেকে বিদায়ের সময় সেটাই আপনি নিজের সাথে করে কবরে নিয়ে যাবেন। বিভিন্ন সময় আমরা হতাশা অনুভব করি,
আপনার উপর প্রভাব বিস্তার করার আগেই হতাশাকে বিদায় নিতে দিন। তাই ছোটোখাটো জিনিসকে উপেক্ষা করতে শিখুন। আপনি যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন, তখন ওই আস্থা এমন সব বাধাকে জয় করবে যা আপনি কল্পনাতেও আনেননি। তাই আপনার অন্তর যখন কষ্ট পায়, তখন দোয়া করুন। সর্বশক্তিমান আল্লাহর হাতে নিজের দায়িত্ব তুলে দিন। শেষ অবধি আমরা কি পাওয়ার যোগ্য, সর্বশক্তিমান আল্লাহই তা নির্ধারণ করেন। আল্লাহ আমাদের অন্তরকে ভালোবাসায় পূর্ণ করুন এবং আমরা যেটার উপযুক্ত সেটা থেকে উত্তম জিনিস আমাদেরকে দান করুন। বিপদের মাঝে অনুগ্রহ লুকানো থাকে। এটা আপনাকে যতই যন্ত্রণা দিক না কেন, সামনে এগিয়ে যান। বিপদের মাঝে বলিষ্ঠ উপদেশ লুকিয়ে রয়েছে। সেসব থেকে শিখুন এবং আরও বলিয়ান হয়ে মাঠে নামুন। আপনার পরিকল্পনা যখন ভেস্তে যায়, তখন কি আপনি দুঃখ অনুভব করেন? ইমানদার ব্যক্তি শান্ত অন্তরে এটা মেনে নেয়, কেননা সে জানে সর্বশক্তিমান আল্লাহ এর চেয়ে উত্তম পরিকল্পনা করে রেখেছেন। আমাদের সকলেরই দুর্বলতা রয়েছে, সকলেই নিত্যদিন ভুল করি। তারপরও আল্লাহর রহমত সকলের উপর রয়েছে। যতই হোঁচট খান না কেন এবং যতই ব্যর্থ হন না কেন, উঠে দাঁড়ান, ঠিক রাস্তায় ফিরে আসুন। আপনি যত কঠিন সমস্যাতেই থাকুন না কেন, আশা হারাবেন না। যা আপনার নিয়ন্ত্রণের বাহিরে তা চিহ্নিত করে আল্লাহর কাছে সোপর্দ করুন। জীবন সুখ ও দুঃখের সমাহার। এমন মানুষের মাঝে সামিল হন যারা সমস্যার দিকে দৃষ্টি না দিয়ে ইতিবাচক জিনিসের দিকে মনোযোগ দেয়। দৃষ্টিভঙ্গি বদলে ফেললে আপনি সর্বত্র আল্লাহর নেয়ামতসমূহ দেখতে শুরু করবেন। যখন আপনি আশা হারাতে থাকেন এবং হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে থাকেন, ঠিক সেই মুহূর্তে স্রষ্টার প্রশংসা করুন। জীবনযুদ্ধে টিকে থাকুন, তবেই আল্লাহ আপনাকে উঁচুতে তুলে ধরবেন। কিছুই আপনাকে আর নিচে নামাতে পারবে না। অন্যের হাতে যখন আপনি নিজের সুখের চাবিকাঠি তুলে দেন, তখন দিন শেষে তো নিরাশই হবেন। আর এটাই তো স্বাভাবিক। বরং নিজের সুখকে স্রষ্টার হাতে তুলে দিন, তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না। কষ্টকে ভয় পাবেন না। অন্য সব জিনিসের মতো কষ্ট ক্ষণিক সময়ের জন্য আসে। কষ্টের উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দেয়া। আমরা যখন সেটা শিখে ফেলি, তখন নতুন উপদেশ নেওয়ার সময় আসে। সামনে এগিয়ে যাবার সময় যারা আপনাকে টেনে ধরে, তাদের সাথে থেকে সময় নষ্ট করবেন না। সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে শক্তি প্রার্থনা করুন, তিনি সকল বিষয় সম্পর্কে জ্ঞাত। দুঃখিত হবেন না, সর্বশক্তিমান আল্লাহর তরফ থেকে সাহায্য আসে কষ্টের মাত্রা মোতাবেক। কষ্ট যত বড় হয়, এটার আরোগ্য তত মধুর হয়। হাল ছেড়ে দিবেন না, হাল টেনে সামনে এগিয়ে যান। এই দুনিয়া আপনার অন্তরকে ভেঙে চুরমার করতে পারে, কিন্তু আপনি যদি স্রষ্টার উপর বিশ্বাস রাখেন, তবে জেনে রাখুন ভাঙ্গা অন্তর মেরামতের উপায় আল্লাহর কাছে রয়েছে এবং আল্লাহ এটাকে আবার জোড়া লাগাবেন। আপনি যদি অন্তরে আত্মবিশ্বাস অর্জন করতে চান, তবে সর্বদা সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করুন। পাপ মুছে যাবে, দুশ্চিন্তা ও হতাশা দূর হয়ে যাবে। সকল ব্যাপারে আল্লাহর উপর ভরসা করুন। সর্বশক্তিমান আল্লাহ সব কিছুই জানেন। আপনি মুখে যা বলেন না, নিজের অন্তরে লুকিয়ে রাখেন, তার সব খবরই তিনি রাখেন। দুঃখ কষ্ট লুকানো থাকে, তথাপি আল্লাহর সাহায্য পথে আটকে আছে। কখনো এই ব্যাপারে সন্দেহ করবেন না। পরিস্থিতি যখন আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এবং আপনি দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকেন, ঠিক তখনই নিজেকে সর্বশক্তিমান আল্লাহর নিকট সোপর্দ করুন। তিনি আপনাকে পুরস্কৃত করবেন। তুচ্ছ জিনিস নিয়ে আমরা প্রতিনিয়তই বিচলিত হয়ে পড়ি, অথচ প্রতিদিন আমাদের পূর্ণ কাজ বৃদ্ধি পাচ্ছে না। এটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের মাথা ঘামানো উচিত ছিল। তুচ্ছ কারণে যারা প্রতিশোধ নিতে চায়, সেরূপ রোগাক্রান্ত অন্তরের মানুষ থেকে সতর্ক থাকুন। সর্বশক্তিমান আল্লাহ এমন রোগাক্রান্ত অন্তরকে প্রকৃত অনুশোচনার দিকে চালিত করুন। আপনার বিপদ আপদের কথা অন্যের কাছে বলে বেড়ানোর কোনো মানে হয় না, যেহেতু অধিকাংশ মানুষ এসব নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। এই বিষয়টা কি আপনি কখনো ভেবে দেখেছেন? সর্বশক্তিমান আল্লাহর মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখুন। সাহায্য করতে তিনি সবসময় আপনার পাশে আছেন। মানুষ হিসাবে আমরা কতটা অসহায় এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আমরা কতটা নির্ভরশীল, কষ্ট আমাদেরকে সেটা মনে করিয়ে দেয়। কষ্টকে ধৈর্য ও সালাদ দ্বারা মোকাবেলা করুন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। কিছু লোক সরাসরি কথা বলতে পারে না, তারা নানা ধরনের বিদ্বেষী শব্দ ব্যবহার করে এবং অন্যকে অপমান করে। এমন চরিত্রের ব্যাপারে সতর্ক হয়ে যায়।
সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এর থেকেও ভয়াবহ পরিস্থিতিতে ফেলতে পারেন। যখন আপনি দুঃখ কিংবা অপমান বোধ করেন, তখন আপনার জানা উচিত কোনো কিছুই স্থায়ী নয়। দুঃখ জীবনের একটি অংশ মাত্র। প্রতিটি সংগ্রাম আপনাকে সামনে এগিয়ে নেয়, তাই সামনে এগুতে থাকুন। এমনও লোক রয়েছে যারা নিজের নাক কেটে হলেও আপনাকে পরাজিত করতে চাইবে। এটাই জীবনের বাস্তবতা। এ ব্যাপারে পরিষ্কার ধারণা রাখুন এবং যেটা ঠিক সেটা করে যান। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। যখন আপনি দোয়া করেন তখন নিশ্চিত করুন আপনার হৃদয়, মন এবং সব কিছু দোয়াতে সংযুক্ত আছে। পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে আল্লাহকে ডাকুন। তিনি শুনতে পান এবং তিনি অচিরেই সাড়া দিবেন। কঠিন পরিস্থিতির মাঝেও হাসুন। বিপদের সময় ধৈর্য ধারণ করুন। সর্বদা ভালো কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা ও সংগ্রাম চালান। জান্নাতে যাবার জন্য এটাই আপনার পথ, তাই এটা অর্জন করে নিন। নৈরাশ্য, নিজের প্রতি সন্দেহ এবং নিচু আত্মমর্যাদা এ সব কিছুই শয়তানের কুমন্ত্রণা। তাই নিরাশ হবেন না। নিজেকে এসব থেকে টেনে তুলুন এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রাখুন। সদ্য বাজারে আসা মোবাইল সেটের গ্যাজেট, যন্ত্রপাতি কিনতে না পারলে আমরা বিচলিত হয়ে পড়ি। যাদেরকে একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়, তাদের কথা একটিবার ভাবুন তো। তাদের সকলের জন্য দোয়া করুন। সর্বশক্তিমান আল্লাহ কখনো আপনাকে অতল গহ্বরে নিক্ষেপ করবেন না। আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিছু উঁচু নিচু বাঁক রয়েছে, তথাপি এটা চিরন্তন এক সম্পর্ক। তাই আল্লাহর নিকটবর্তী হতে সংগ্রাম চালিয়ে যান। আপনি কখন কষ্ট পান, সর্বশক্তিমান আল্লাহ সেটা জানেন। তিনি জানেন পরিস্থিতি কখন আপনার অনুকূলে নেই। আসলে আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করেন। আপনি যা দেখতে পান না, তিনি তা দেখতে পান। সম্মানিত লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় অনেক অনেক দোয়া ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।